উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার প্রথমবার উত্তরবঙ্গে সফরে গেলেন শুভেন্দু অধিকারী। এই সফরকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তরবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক অলিন্দে ছিল। শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। আর সেই লক্ষ্যে উত্তরবঙ্গের মাটিতে পা দিয়েই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের মানুষের কাছে বিজেপির দেওয়া প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করবে তার সরকার। একই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ভেদাভেদ মুছে দিতে এক বড় ঘোষণা করে শুভেন্দু জানান, এবার থেকে প্রতি মাসে তিনি নিজে উত্তরবঙ্গ সফরে যাবেন। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। বুধবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বাগডোগরা বিমানবন্দরের বাইরে এবং রাস্তার দুপাশে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। বিমানবন্দর থেকে বাইরে বেরিয়েই উত্তরবঙ্গের মানুষের ভালোবাসায় আপ্লুত মুখ্যমন্ত্রী হাত জোড় করে সকলকে নমস্কার ও কৃতজ্ঞতা জানান। লোকসভা থেকে শুরু করে বিধানসভা বছরের পর বছর ধরে বিজেপিকে বিপুল ভোটে জেতানোর জন্য উত্তরবঙ্গবাসীকে আন্তরিক শুভেচ্ছাও জানান তিনি। এদিন এক পাশে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং অন্য পাশে নবনিযুক্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, 2009 সাল থেকে উত্তরবঙ্গের মানুষ দুহাত উজাড় করে বিজেপির পাশে থেকেছেন, তাই এবার ঋণ শোধ করার পালা। সরকারে আসার পর ভোটের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবেই। উত্তরবঙ্গের পূর্ণভূমিকে প্রণাম জানাই। 2009 সাল থেকে দার্জিলিংয়ের পাহাড় আর উত্তরবঙ্গ প্রথম বিজেপিকে জায়গা করে দিয়েছে। উত্তরবঙ্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। বিমানবন্দর থেকে সোজা শিলিগুড়ির স্যাটেলাইট টাউনশিপে অবস্থিত রাজ্য সরকারের মিনি সচিবালয় উত্তরকন্যায় পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরের 5 জেলার বিধায়ক, আইজিপি, পুলিশ সুপার এবং প্রশাসনের শীর্ষ আমলাদের নিয়ে এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেন তিনি। সামনেই বর্ষাকাল কড়া নাড়ছে, তাই এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে উত্তরবঙ্গের চিরাচরিত সমস্যা, বন্যা, পাহাড়ি ধস, হড়পা বান এবং নদী ভাঙনের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার আগাম প্রস্তুতি। এর পাশাপাশি উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং চা বলয়ের শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি ও চিকিৎসা পরিষেবার সমস্যার দিকেও নজর। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্য সরকার বদল হতেই উত্তরবঙ্গের বেআইনি নির্মাণ, সরকারি জমি দখল এবং নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর পাচারকারী মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে প্রশাসনের শীর্ষ কর্তাদের জিরো টলারেন্স নীতি নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, উত্তরকন্যাকে এবার থেকে পুরো মাত্রায় চালু করা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রতি সপ্তাহে উত্তরকন্যায় স্থায়ীভাবে বসে সাধারণ মানুষের অভাব, অভিযোগ ও দাবি দাওয়ার কথা শুনবেন এবং তার দ্রুত নিষ্পত্তি করবেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তরকন্যাতে অফিস করবে এবং উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন বিজেপিকে নিয়ে, বিজেপি তা পূরণ করবে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই প্রথম সফর এবং উত্তরকন্যাকে কেন্দ্র করে প্রশাসনের এই নয়া কর্মসূচি উত্তরবঙ্গের মানুষের মনে নতুন আশার আলো সঞ্চার করেছে। এবার থেকে প্রতি মাসে খোদ মুখ্যমন্ত্রী নিজে এসে সমস্ত উন্নয়নমূলক কাজের খতিয়ে দেখবেন। নতুন সরকারের এই সিদ্ধান্ত আগামী দিনে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণকে আরও মজবুত করবে নিঃসন্দেহে। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।